বাজান, এই মাসুম বাচ্চাদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার সিংহাসনে বসার সাথে সাথে ডাক দিয়ে বলবে, এই মাসুম মুসলিম বাচ্চারা, তোমরা ঘোরাফেরা করতেছো কেন? তোমরা এইদিকে আসো। আজকে আমার বিচার কার্য শুরু করার পর থেকে নিয়ে বিচার কার্য শেষ করা পর্যন্ত অনেক সময় লাগবে, অনেক সময়ের প্রয়োজন। এই এতক্ষণ সময় তোমরা এই দিক ঘোরাফেরা করবে, কষ্ট করবে, এটা হইতে পারে না। আজকে তোমরা আমার ভিআইপি পারসন, আসো আসো আসো, তোমরা আমার নিকটে আসো। যাও, তোমাদেরকে বিনা হিসাবে আমি আল্লাহ 10 দুনিয়া সমান জান্নাত দান করলাম। কারণ তাদের তো গুনাহ নাই, তারা তো কোনো গুনাহ করে নাই। আমার আল্লাহ বলবে, যাও, তোমাদেরকে জান্নাত দিয়ে দিলাম। ছোট্ট মাসুম বাচ্চারা জান্নাতের দিকে যাবে না, ঘুরবে। ফেরেশতারা বলবে, মাসুম বাচ্চারা, আজকে বিভীষিকাময় অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার সিংহাসনে বসেছে রাগান্বিত অবস্থায়, আর তার মধ্যে থেকে তোমাদেরকে বাছাই করে জান্নাতের নির্দেশ দিয়েছে। যাও না কেন? দাও, জান্নাতে যাও। ছোট্ট মাসুম বাচ্চারা বলবে, না না না, আমরা জান্নাতে যাব না। আমরা যে 10 দুনিয়া সমান জান্নাতের মালিক হইলাম কেন? আমার মা যদি আমাকে জন্ম না দিতেন, আমি 10 দুনিয়া সমান জান্নাতের মালিক হতাম না। কথা বলেন ঠিক কিনা? ঠিক। আমার মা জন্ম দিয়েছে, আমার বাবা আমাকে জন্ম দিয়েছে, এই জন্য আমার বাবা আমাকে না নেওয়া পর্যন্ত আমি জান্নাতে যাব না। মুসলমান ভাইরা, আমি বুঝাতে যাচ্ছি, এই যে ছোট্ট মাসুম বাচ্চা 1.5 থেকে 2 মিনিট, 1 থেকে 1.5 মিনিট সময় পাওয়ার কারণে, মাত্র 1.5 মিনিট হায়াত পাওয়ার কারণে মহান আল্লাহ তাআলা 10 দুনিয়া সমান জান্নাত বানায় দিলেন। যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে 4টি কর্মসূচি দিয়েছেন। এই 4 কর্মসূচির গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম একটা কসম করেছেন। আমরা যখন আমাদের একটা কথা তার সত্যতা প্রমাণ করতে যাই বা তার গুরুত্ব বুঝাইতে যাই, তখন আমরা কসম কাটি, ঠিক কিনা? যেমন কোন মহিলা তার কথাকে যদি সে সত্য প্রমাণ করতে যায় বা কথা বলতে গিয়ে একজন একটা কথা বিশ্বাস করতেছে না, তখন সে কি বলে? যে তুমি আমার এই কথাটা বিশ্বাস করো, আমি এই কথাটা বলেছি বা এই কাজটা আমি করেছি। যদি দ্বিতীয়জন অপর পক্ষ বিশ্বাস না করে, এক পর্যায়ে ওই মহিলা কি বলে? আমি আমার সবচাইতে দামি যে সম্পদ আল্লাহ তাআলা আমাকে দান করেছেন, আমার সন্তান, আমার কলিজার টুকরা সন্তান, এই সন্তানের মাথায় হাত রেখে বললাম, আমি এই কথা বলেছি, আমি এই কাজটা করেছি। এই কথা বলার অর্থ হলো এই কথাটা যেন সে বিশ্বাস করে নেয়, ঠিক না? আমরাও এরকম কোন কথা যখন কাহারো কাছে বিশ্বাস করাইতে পারি না, এই কথাটাকে তার গুরুত্ব দেওয়ার জন্য, বিশ্বাস করানোর জন্য আমরাও কসম করি। তো মহান আল্লাহ তাআলা 4টি কর্মসূচি আমাদেরকে দিয়েছেন। এর আগে আল্লাহ তাআলা একটা কসম করেছেন। আসলে আল্লাহ তাআলার কথার সত্যতা বা গুরুত্ব বা তার মর্যাদা বোঝানোর জন্য কসম করানোর দরকার আছে, কসম খাওয়ার দরকার আছে। ঘুম পাড়তেছেন আপনারা? আল্লাহর মতন মহাসত্তা যে কথা বলে, সে কথাই তো অনেক দামি, সে কথা তোমার মধ্যে কোনো মিথ্যা থাকে না, ঠিক কিনা? আল্লাহ যে কথা বলবেন সে কথা তো 99% মিথ্যা হইতে পারে না। আল্লাহ যেটা বলেন সত্য কথা বলেন, আল্লাহ যেটা বলেন সত্য কথা বলেন। এরপরেও আল্লাহ কসম করলেন কেন? আর আল্লাহ কসম করলেন বা করলেন ভালো কথা, আল্লাহ কসম করলেন সময়ের কেন? সময়ের চাইতে কি আর দামি জিনিস আল্লাহর কাছে নাই? মক্কাতুল মুকাররম, মদিনা মুনাওয়ারা, মিনা মুজদালিফা, হাউজে কাউসার, কত দামি জিনিস আছে। আল্লাহ এত দামি জিনিস থাকতে আল্লাহ সময়ের কসম করলেন কেন ভাই? এই কথার 2টা অর্থ। একটা আমি তাফসীর করে বোঝানোর চেষ্টা করব যে সময়টা আমাদের কাছে কত দামি করে আল্লাহ দিয়েছেন। আর আল্লাহর মতো সত্তা, আল্লাহর মতো মহান
যিনি সময়ের কসম করেছে, এতেই আমাদের বিশ্বাস করে নিতে হবে যে সময়টা বড় দামি। একথা বলতে বাধ্য হচ্ছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে যত নিয়ামত দান করেছেন, এই সকল নিয়ামতের মধ্যে শ্রেষ্ঠতম নিয়ামত আল্লাহ তাআলা, শ্রেষ্ঠতম সম্পদ আমাদেরকে দিয়েছে আমাদের হায়াত। ঠিক কিনা? শ্রেষ্ঠতম নিয়ামত দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হায়াত। কি ভাই বুঝতেছেন না? হায়াতের কত দাম, হায়াতের মূল্য কত বেশি। একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। আপনাদের এই এলাকায় মহিলারা জনসন্তান জন্ম দেয় না? কথা বলেন, দেয় কি দেয় না? আমাদের ওইদিকে দেয়। এখন তো জনসন্তান তার মানে 3টাও দেয়, 4টাও দেয়, 5টাও হয়। কারণ আমাদের একটা নিয়ম হয়ে গেছে, আমরা বলি কি যে 2টোর বেশি নয়। আগে কথা ছিল কি অতিরিক্ত সন্তান নেওয়া যাবে না, 2টা হলে ভালো হয়। এখন আবার কথা আসছে কি 2টার বেশি নয়, 1টা হলে ভালো হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা নিবি তো একবারই নিবি, 1টা হলেই ভালো হয়। একবারই তো নিবি তো একবার, হ্যাঁ একবার তো নিবি, তো এই একবারেই আমি 3টা দিয়ে দিই। আমার আল্লাহ কি বলেন যে একবার তো নিবি, 2বার না নিবি, একবার তো নিবি, আমি আল্লাহ একবারেই 3টা দিয়ে দিব। 3বারের কাজ একবারেই করে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো যাক, তো যমজ সন্তান জন্ম দিলে, যমজ সন্তানের বিষয়ে উদাহরণ দিলে আপনারা ভালো বুঝবেন, এজন্য বলতেছি। মনে করেন আপনাদের এলাকায় একজন মা 2টা সন্তান জন্ম দিয়েছেন। একটা সন্তান জন্ম দিয়েছেন মা প্রথমে, সে সন্তানটা খুব সুন্দর, সব দিক থেকে ওকে, সন্তানের হাত পা পুরো অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু ওকে, কোনো সমস্যা নেই। দ্বিতীয় মা আরেকটি সন্তান জন্ম দিয়েছেন, সেই সন্তানের এক হাত নাই, এক পা নাই, হয়তো নাকের কিছু কাটা, এমন একটা সন্তান জন্ম দিয়েছেন। মা এই 2টা সন্তান জন্ম দিয়েছেন, কিন্তু মা যেই প্রথম সন্তানটা জন্ম দিয়েছেন, সে সন্তানটা মায়ের পেট থেকেই বের হয়েছে মৃত। মা যে সন্তান প্রথম জন্ম দিয়েছেন, সেই সন্তানটা মায়ের পেট থেকে বের হয়েছে মরা। দ্বিতীয় মা যে সন্তানটা জন্ম দিয়েছেন, সেই সন্তানটা দুনিয়াতে এসেছে ঠিক 1 থেকে 2 মিনিট 3 মিনিট শুধু দুনিয়াতে আসছে, একটু কান্না করছে, এরপরে ওই সন্তানটাও দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বলেন তো এই 2 সন্তান দ্বারা কি মার কোনো উপকার হবে? কথা বলেন, মার কোনো উপকার হবে? এখন মাসআলার দিক থেকে আপনারা বলেন যে সন্তানটা মা সর্বপ্রথম জন্ম দিলেন, সেই সন্তান, আর যে সন্তানটা পরবর্তীতে মা জন্ম দিলেন, যে সন্তানটা 1 মিনিট বা 2 মিনিট বেঁচে ছিল, জীবিত ছিল, শুধু কান্না করেছে, তারপরে সন্তানটা দুনিয়া থেকে চলে গেছে। তো প্রথম সন্তান আর এই দ্বিতীয় সন্তান, 2 সন্তানের মাসআলা কি এক? শরীয়ত কি এক? তাহলে প্রথম সন্তানের জন্য জানাজার দরকার আছে, দাফন কাফনের দরকার আছে। দ্বিতীয় সন্তানের জন্য জানাজার দরকার আছে, নামকরণ করার দরকার আছে। মাশাআল্লাহ, আপনারা তো মাশাআল্লাহ সকলেই জানেন। তাহলে প্রথম সন্তান মা জন্ম দিলেন, সে সন্তান এসেছে, দ্বিতীয় সন্তান জন্ম দিয়েছেন, সে সন্তান, এই 2 সন্তান দিয়ে মার কোনো লাভ হবে না, দুনিয়াতে তার কোনো লাভ হবে না। কিন্তু প্রথম সন্তান মা জন্ম দিয়েছেন মৃত, সে সন্তানটা ছিল একেবারেই ফ্রেশ, তার ভিতরে কোনো ত্রুটি ছিল না, অঙ্গ প্রত্যঙ্গ হানি ছিল না, সব দিক থেকে ওকে। দ্বিতীয় সন্তান যে মা জন্ম দিলেন, সেই সন্তানটা দুনিয়াতে এসেছে 1 থেকে 1.5 মিনিট জীবিত ছিল, কিন্তু তার হাত ছিল না, তার পা ছিল না, তার নাকের কিছু অংশ কাটা ছিল, জিহ্বাটা হয়তো কাটা ছিল, ঠোঁটটা হয়তো কাটা ছিল। কিন্তু প্রথম যে সন্তান ফ্রেশ আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইলেন, এই সন্তানের শরীয়তে কোনো হুকুম নেই। কিন্তু দ্বিতীয় যে সন্তান দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠাইলেন, শুধু 1 মিনিট কান্না করছে, এই সন্তানের জন্য শরীয়ত আছে। তার জানাজা দিতে হবে, তাকে দাফন কাফন করতে হবে, ঠিক কিনা? তার নাম রাখতে হবে।
এই যে সন্তান, দ্বিতীয় সন্তান যে দুনিয়াতে জন্মগ্রহণ করলেন, শুধু কি শরীয়ত তাকে বলে যে তার নামকরণ করা হবে, তার জানাজা করা হবে, তার দাফন কাফনের কাজ করা হবে, এতটুকুই শেষ? এই সন্তান তার মা বাবার জন্য কতটুকু লাভে আসবে শোনেন। এই সন্তান মা বাবার জন্য কতটুকু লাভে আসবে? এই সন্তানের জানাজার নামাজ পড়াইতে হবে, আর এই সন্তানের জানাজার জন্য যখন জানাজার আপনারা যাবেন, তখন দেখবেন একজন বৃদ্ধ মানুষ মারা গেলে তার জানাজায় যতগুলো মানুষ হয়, একজন ছোট বাচ্চা হয়তো দুনিয়াতে এসেই 1-2 মিনিট পরেই মারা গেছে, তার জানাজায় সেরকম মানুষ হবে? সেরকম মানুষ হবে না। কিন্তু একজন ছোট মাসুম বাচ্চা 1 থেকে 1.5 মিনিট হায়াত পাইছে, তার জানাজা, আর একজন বৃদ্ধ মানুষ 100-150 বছর হায়াত পেয়েছে, তার জানাজা, এই দুইজনের জানাজায় লাভ লস কোনটা জানেন আপনারা? এই দুইজনের জানাজায় কোন জানাজার ফায়দা বেশি হবে? তাহলে তার জানাজার লোক কম হয় কেন? কেন কম হয়? বেশি হওয়ার কথা তো আমরা জানি না। জানাজায় লোক কম হয়, আমি তো বলি যে অর্থের দৃষ্টিকোণ থেকে যদি অর্থের দিকে তাকাই, তাহলে এই মহল্লার 150 বছর হায়াত পাওয়া একজন বৃদ্ধ মানুষের জানাজা, আর 1 মিনিট থেকে 1.5 মিনিট হায়াত পেয়েছে এমন মাসুম বাচ্চার জানাজা, এই দুইজন জানাজার মধ্যে অর্থের দৃষ্টিকোণ থেকে মাসুম বাচ্চার জানাজার ফজিলত বেশি। সুবহানাল্লাহ বললেন না? এই মাসুম বাচ্চার জানাজার ফজিলত বেশি। এখন আমরা এটা বুঝি না, কেন বুঝি না? আমরা যখন জানাজায় দাঁড়াই, একটা মাসুম বাচ্চার জানাজায় যখন দাঁড়াই, একটা বৃদ্ধ মানুষের জানাজায় যখন দাঁড়াই, আমরা যে কি পড়ি এটা কেউ জানি না। বড় আফসোস, একজন সন্তান, তার বাবা দুনিয়া থেকে চলে গেছে, সন্তান হয়ে তার বাবাকে আল্লাহর আদালতে কি বলে দিতে হবে এটা আমরা জানি না। সন্তান তার বাবাকে, বাবার লাশটাকে আল্লাহর আদালতে জমা দিবে, কি বলে দিবে এটা সন্তান জানে না। আছে না নেই? বলেন আছে না নেই? এটা কি রাজনৈতিক কোন চেম্বার বা রাজনৈতিক কোন মঞ্চ বা রাজনৈতিক কোন মিটিং যেখানে ভূতের মতো 2 মিনিট দাঁড়িয়ে থাকলেন হাত বেঁধে, আর আপনার দায়িত্ব পালন হয়ে গেল? এমনটা তো না। আপনার বাবার কোটি কোটি টাকার সম্পদ নিয়ে আপনি পুরো দুনিয়া পায়দারা করতেছেন, পুরো দুনিয়াতে আপনি ঘোরাঘুরি করতেছেন বাবার টাকা পয়সা নিয়ে, কিন্তু বাবাটাকে যে আপনি আল্লাহর আদালতে সুপুর্দ করবেন, কি বলে সুপুর্দ করবেন এটা তো আপনি জানেন না। এটা আমাদের জানতে হবে। সম্মানিত হাজিরিন, এই জন্য একজন বৃদ্ধ ব্যক্তি মারা গেলে তার জানাজায় গিয়ে আমরা কি বলি? اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا। ঠিক না? বাজার না আমার, একজন বৃদ্ধ মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, তার জানাজায় দাঁড়িয়ে আমরা কি পড়তেছি? আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা। আসামের মতো লাশের সামনে দাঁড়িয়ে আমরা কি পড়ি? ওগো আল্লাহ, আমাদের সকলকে মাফ করে দাও। ওগো আল্লাহ, যারা উপস্থিত আছে তাদেরকে মাফ করে দাও, যারা দুনিয়া থেকে চলে গেছে তাদেরকে মাফ করে দাও, যারা অনুপস্থিত আছে তাদেরকে মাফ করে দাও, নারীদেরকে মাফ করে দাও, পুরুষদেরকে মাফ করে দাও। কথা বলেন ঠিক কিনা? আমরা স্বামীর মতো দাঁড়িয়ে আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন জমা দিলাম, আল্লাহ সবাইকে মাফ করে দাও। সবার কাছে, সবার জন্য আল্লাহর কাছে মাফ চাইলাম বাজান, কিন্তু একটা মাসুম বাচ্চা মাত্র 1.5 মিনিট সময় নিয়ে দুনিয়াতে এসেছিল, তারপর দুনিয়া থেকে চলে গেছে, তার জানাজায় দাঁড়িয়ে আমরা কি দোয়া পড়ি? বলেন না কি দোয়া পড়ি?
اللهم اجعله لنا فرطا واجعله لنا أجرا وذكرا واجعله لنا شافعا ومشفعا 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে যে বাচ্চা দুনিয়াতে এসেছিল সেই বাচ্চার জানাজায় দাঁড়িয়ে আমরা দোয়া করি, ওগো আল্লাহ এই যে মাসুম বাচ্চা, এই ছোট্ট মাসুম বাচ্চা, তার গুনার কোনো স্পট তার শরীরে পড়ে নাই, সে একেবারেই মাসুম। এই জখিরা, এই মাসুম বাচ্চাকে, এই আমানতটাকে আপনার কাছে রেখে দিলাম। কিয়ামতের ময়দানে যখন আমরা বিপদে পড়ে যাব, তখন এই মাসুম বাচ্চার কারণে আমাদেরকে আপনি নাজাত দিয়ে। তাহলে এখন বলেন তো, একজন বৃদ্ধ মানুষের জানাজায় শরীক হওয়া আর একজন মাসুম বাচ্চার জানাজায় শরীক হওয়া, কোনটার ফায়দা বেশি? বড় আফসোস আর পরিতাপের বিষয় হলো মুসলমান, বাবা একটা মাসুম বাচ্চাকে আল্লাহর আদালতে সুপুর্দ করবে, কি বলে সুপুর্দ করবে, আল্লাহর আদালতে জমা দিবে কি বলে, এটা বাবা জানে না। একজন সন্তান তার বাবাকে, তার মাকে, তার ভাইকে, তার আত্মীয় স্বজনকে আল্লাহর আদালতে জমা দিবে, কি বলে জমা দিবে এটা জানে না, ঠিক কিনা? তাহলে বলেন যে এই বাবা, এই সন্তান, এরা কি যোগ্য না অযোগ্য? কথা বলেন না। এটা কি যোগ্য সন্তান না অযোগ্য সন্তান? এটা কি যোগ্য বাবা না অযোগ্য বাবা? এমন যোগ্য বাবা, অযোগ্য বাবা, আর এমন অযোগ্য সন্তান আমাদের সমাজে নেই। কথা বলেন না, আমাদের সমাজে নাই, অনেক আছে। মুসলমান ভাইরা আমার বলতে পারেন, তাহলে হুজুর এই যে 1.5 মিনিট সময় নিয়ে যে মাসুম বাচ্চা দুনিয়াতে আসলো, এই মাসুম বাচ্চা কি জান্নাতে যাবে? এই মাসুম বাচ্চাকে কি আল্লাহ জান্নাত দিবেন? হ্যাঁ বাজান, হ্যাঁ, শুধু জান্নাত দিবেন না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই যে 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে যে সন্তান দুনিয়াতে আসলো, এই সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাধারণ জান্নাত দিবেন না, মহান আল্লাহ তাআলা এই মাসুম বাচ্চাকে 10 দুনিয়া সমান জান্নাত দান করবেন। কিয়ামতের মাঠ যখন কায়েম হয়ে যাবে বাজান, এই মাসুম বাচ্চাদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার সিংহাসনে